দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিন দেখাচ্ছি। হ্যাঁ, যে আপু পড়তে চাইছেন উনি শুরু করেন। ডি হ্যালো। আচ্ছা থাক, এটা এই পৃষ্ঠা আমি পড়ি, পরের পৃষ্ঠা দরকার হলে রিডিং আছে বেশি, ওইখানে আপনাদেরকে পড়াবো। এই পৃষ্ঠা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আসেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই পৃষ্ঠার মধ্যে কি বলতেছে। ডি গ্রিল পার্টি মানে বারবিকিউ পার্টি আর কি। হ্যাঁ, গ্রিল পার্টি। জিবেন এটা একটা হুগেন, যেহেতু হুগেনের চিহ্ন দেওয়াই আছে অলরেডি, এটা শুনবেন অবশ্যই। তাহলে কি বলতেছে প্রথমে, স্মেক্স মানে কি সুস্বাদু, একটা কোশ্চান দিছে মানে কি সুস্বাদু। এরপর বলতেছে কি হোগেনজি মানে শুনুন আপনি, উন্ড লেজেনজি ডি ডিয়ালগে, এবং পড়ুন আপনি ডায়লগগুলি বা সংলাপগুলি। হ্যাঁ, এই যে নিচে কিছু সংলাপ দিচ্ছে, এগুলো আপনাকে শোনার জন্য এবং পড়ার জন্য বলা হচ্ছে। ওয়েলসেস ফটো ফার্স্ট, এবং কোন ডায়লগটার সাথে আমার কোন ফটোটা মিলতেছে, মানানসই হচ্ছে, সেটা আপনাকে মানে এখানে লেখার জন্য বলা হচ্ছে, যে কোন ছবির সাথে আমার কোন ডায়লগটা যাচ্ছে সেই নাম্বারটা লিখবেন। তো প্রথমে আমরা ডায়লগটা পড়ে দিচ্ছি আপনাকে। দেখেন প্রথম ডায়লগ হচ্ছে যে গুটেন অ্যাপেটিট মানে আপনার খাবার উপভোগ করুন অথবা ক্ষুধার্ত। ডানকে গ্লাইস পালস মানে কি ধন্যবাদ একইভাবে। হ্যাঁ, মানে একজনে কি বলতেছে যে আপনার খাবারটি উপভোগ করুন, তখন সে কি দিছে যে একইভাবে ধন্যবাদ দিছে তাকে। এরপরে কি করছে, ওই যে আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করতেছে স্মেক্স মানে কি এটা কি সুস্বাদু, খাবারটা কি সুস্বাদু, তখন কি বলতেছে যে ইয়া হ্যাঁ মানে সুস্বাদু। ডাস হাইস স্মেক জে গুড, অর্থাৎ ফ্লাশ, সরি এটা ফ্লাশ, এটা এফ হবে। হ্যাঁ, এখানে উঠে না ফ্লাশ। ডাস ফ্লাশ স্মেক জে গুড, অর্থাৎ মাংসটি কি খুবই সুস্বাদু। হ্যাঁ, বেবেসে বলতেছে কি যে মাংসটি সুস্বাদু আছে। হ্যাঁ আয়শা আপু কোনো কিছু বলবেন, বলেন। আমাকে কি ডাকছিলেন? ডাকছিলাম তো পড়ার জন্য। আচ্ছা এই পৃষ্ঠা আমি পড়ি, পরের পৃষ্ঠাতে পড়েন। ঠিক আছে, নেটের জন্য শুনতে পাচ্ছিলাম। আচ্ছা নেট ঠিক করে নেন, পরে পেজে পড়েন। আচ্ছা তাহলে দেখেন দুই নাম্বারে, দেখেন দুই নাম্বার ডায়লগে কি বলতেছে, মস্টেড ইয়র নখ আইন বুঝছেন, অর্থাৎ মস্টেস্ট ইয়র মানে কি আপনি কি চান, নখ আরো, আইন বুঝছেন মানে সসেস মানে কি আপনি কি আরো সসেস চান। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছে একজন, তখন আনসার কি দিচ্ছে যে ইয়া হ্যাঁ আমি আরো চাই জ্ঞানে। জ্ঞানতে কি স আনন্দে মানে আনন্দের সাথে। সে কি বলতেছে যে আনন্দের সাথে বলতেছে যে হ্যাঁ আমি আরো চাচ্ছি যে বুঝছেনটা। ডি বুঝছেন জিন্ট উইকলিশ লেখা, অর্থাৎ এই বুঝছেনটা কি সত্যি সুস্বাদু। হ্যাঁ, উইকলিশ হতো কি রিয়ালি মানে সত্যি, লেখা হতো সুস্বাদু, অর্থাৎ বুঝছেনটা সত্যি সুস্বাদু। উন্ড এবং ডু লুকাস, এবং কি লুকাসকেও জিজ্ঞেস করতেছে যে লুকাস তোমারও কি প্রয়োজন এই বুটসেন্টের সসেজের, তখন সে কি বলতেছে যে নাই না, ডাঙ্কে ধন্যবাদ, ইসবিন জাট মানে কি আমি তৃপ্ত মানে আমার ফ্যাট বড় আর কি। হ্যাঁ, যে আমার আর লাগবে না, এটা বলতেছে। তো এই ডায়লগটা শুনবেন, শুনে কোন ছবিটার সাথে আমার যায় ওই ছবিটা আপনি এখানে নাম্বারটা লিখবেন, যে কি আ ছবির সাথে যাচ্ছে নাকি সে নাকি বে, তো ওই নাম্বারটা আপনি এখানে লিখবেন। এরপর দ্রাই নাম্বার ডিয়ালগে কি বলতেছে, মস্টেস্ট ডু জালাদ, অর্থাৎ তুমি কি সালাদ চাও, তখন সে আনসার কি দিচ্ছে যে নাইন ডাঙ্কে ইস এসে খাইনে গুরকেন, নাইন না ধন্যবাদ, ইস এসে খাইনে গুরকেন মানে আমি কোনো শসা খাই না। ওই যে সালাতের মধ্যে তো শসা থাকে, তো সেই জন্য বলতেছে যে না আমি কোনো শসা খাই না। তো এটা কোন ছবির সাথে যাচ্ছে সেটা আপনারা এখানে নাম্বারিং করবেন। এরপরে চলে যায় বে নাম্বার, কি বলতেছে স্পিএলএনজি ডিয়ালগে, অর্থাৎ আপনি খেলুন ডায়লগগুলো নিয়ে। তো এগুলো একটু নিজে নিজে বসে বসে লিখার জন্য বা বলার জন্য একটু ট্রাই করবেন যে কি বলতে চাচ্ছে ওনারা। হিন্টস দিয়ে দিছে অলরেডি, শুধুমাত্র একটা দুটা মানে শব্দ অ্যাড করবেন শুধুমাত্র। এই দেখেন এখানে কি বলতেছে, মস্টেড ইয়র ডট 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 মানে কি আপনার কি আর কি প্রয়োজন আপনার, মানে কিছু খাবারের নাম বলবেন আপনি, যে উপরে ডায়লগগুলো পড়ে ওই অনুযায়ী আপনাকে এখানে ডায়লগগুলি মানে করার জন্য বলা হচ্ছে। কিছু খাবারের নাম বা কিছু ওয়ার্ড কি মিলে ওই অনুযায়ী আপনি ওয়ার্ড দিয়ে দিয়ে একটু সেন্টেন্সগুলো মিলান না ভাই, বা একটু করেন, দেখবেন যে আপনি কি হয়ে যাচ্ছে বা আপনার ভালো লাগবে যখন আপনি পারতেছেন। হ্যাঁ বুঝতেছেন, তো এইভাবে হোমওয়ার্কগুলো নিজে নিজে করবেন। এটা তো আর ভাইয়া করে দিব না, তাই না, বা আমি করে দিলে আপনার লাভ হচ্ছে না। তো এগুলো নিজে নিজে অবশ্যই মাস্টারবি করবেন। এরপর দেখেন আট আ, অর্থাৎ আটের আও একটা হুগেন, এই হুগেনটা শুনবেন। এখানে কি বলতেছে, ভাস মস্টেড ভাস, অর্থাৎ সরি ভ্যা মস্টে ভাস, অর্থাৎ ভ্যা অর্থ কে, মস্টে অর্থ চায়, ভাস অর্থ কি, অর্থাৎ কে কি চায়। এই হুগেনটার মধ্যে অবশ্যই কিছু লোকের কথা বলবে, ওইখানে কে কি চাচ্ছে সেটা আপনাকে জিজ্ঞেস করতেছে। হুগেনজি উন্ড এর জ্ঞানসেনজি, শুনুন এবং আপনি সম্পূর্ণ করুন। তো তিনটা ডায়লগ, এই তিনটা ডায়লগের মধ্যে তিনজন ব্যক্তি তারা কি কি চাচ্ছে, কোন ব্যক্তি, সেই জিনিসগুলি আপনি এখানে নোট করবেন শুনে শুনে। হ্যাঁ, কেউ কি আয়া মানে ডিম চাচ্ছে, কেউ কি ব্রড চাচ্ছে নাকি বুটশেল চাচ্ছে, কি চাচ্ছে সেগুলো আপনি লিখবেন। এরপরে চলেন
আচ্ছা, এখান থেকে কিছু ওয়ার্ড দিছে দেখেন, গুড গেজাক্ট মানে ভালো বলেছেন, বাইম এসেন মানে খাবার সময় এই ওয়ার্ডগুলো আমরা বেশি ইউজ করে থাকি আর কি। ফ্রোস্টটা তো হচ্ছে যে আমরা গ্লাস বাড়ি দিয়ে সাধারণত যে মদ বা ঠান্ডা খাওয়ার সময় আমরা গ্লাস বাড়ি দিই না, চিজ বলি না, হ্যাঁ চেয়ার্স, ওই চেয়ার্সের এই জার্মানটা হচ্ছে ফ্রোস্ট। হ্যাঁ, চেয়ার্সের জার্মান কি ফ্রোস্ট। এরপর সুম বোল, হ্যাঁ সুম বোলও বলে সবাই, হ্যাঁ অনেকে সুম বোলও বলে। এরপর দেখেন গুটেন আপেটিট মানে কি খাবার উপভোগ করুন। এরপরে মালসাইট মানে খাবারের সময়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দেখলাম, এখন আমরা দেখবো বেতে কি বলতেছে, ভাস এসেন উন ট্রিনকেন জি গ্যার্ন, অর্থাৎ ভাস অত কি, এসেন অত খাওয়া, উন্ডত এবং, ট্রিনকেন অত কি পান করা, জি অত আপনি, গ্যার্ন অত পছন্দ করেন। তার মানে এটা সুন্দরত কি হয়, আপনি কি খেতে বা কি পান করতে পছন্দ করেন। machen Sie ein Interview mit Ihren Partner, Ihrer Partnerin, মানে কি আপনার একজন পার্টনার বা পার্টনারিনের সাথে আপনাকে একটি ইন্টারভিউ করার জন্য বলা হচ্ছে। und berichten Sie, এবং আপনি রিপোর্ট করুন। তো কিছু হিন্টস দিয়ে দিছে যে আপনারা দুজন মিলে আপনার পার্টনারের সাথে কিভাবে কথা বলবেন, হ্যাঁ কিভাবে কথা বলবেন সেটা আপনাদেরকে হিন্টস দিয়ে দিছে। তো এখান থেকে এই হিন্টসগুলো ব্যবহার করে করে যে আপনি যদি একটা পার্টনার থাকে আপনি ওনার সাথে ডায়লগ করবেন যে দেখেন যে এসেন অথবা ট্রিনকেন জি গ্যার্ন, অর্থাৎ ভাস এসেন জি গ্যার্ন মানে আপনি কি করতে পছন্দ করেন। তখন অপর ব্যক্তিকে দিবে আনসার দিবে যে হ্যাঁ যে আমি তো এটা খেতে পছন্দ করি, ওইটা খেতে পছন্দ করি, আয়া খেতে পছন্দ করি, ব্রড খেতে পছন্দ করি। এভাবে ছোট ছোট করে আপনাদেরকে ডায়লগ করে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে যে এসেন জি গ্যার্নে ব্রড মানে কি আপনি কি ব্রড খেতে পছন্দ করেন। যদি আপনি ব্রড খেতে পছন্দ করেন তখন কি বলবেন যে ইয়া হ্যাঁ যা জ্ঞান আমি আনন্দের সাথে কি এটা খেতে পছন্দ করি। আর যদি পছন্দ না করেন তখন কি বলবেন, নাইন নিশ্চ জো জ্ঞান আমি এটি পছন্দ করি না। হ্যাঁ, তো এইভাবে এখানে আপনারা কিছু খাবারের নাম দিয়ে হ্যাঁ বা কি ওয়ার্ড চাচ্ছে ওই ওয়ার্ডগুলো বসিয়ে বসিয়ে নিজে নিজে বলার জন্য একটু চেষ্টা করবেন। আর পার্টনারের সাথে করতে পারলে তো আরো ভালো, পার্টনার না থাকলেও আপনি নিজে নিজে করবেন মাস্ট বি। এরপরে পরবর্তী পৃষ্ঠাতে আমরা চলে আসি। পরবর্তী পৃষ্ঠার শিরোনামটা আমি বলে দিচ্ছি যে দেখেন, আচ্ছা পরবর্তী ফেজে আমাদের খেয়াল করেন একটু, পরবর্তী ফেজটা হচ্ছে আমাদের ফ্রুস্টুক। ফ্রুস্টুক হতে কি সকালের নাস্তা, হ্যাঁ মানে ব্রেকফাস্টের জার্মান কি ফ্রুস্টুক। এবার মিডটাগ এসেন মানে লাঞ্চ আর কি, হ্যাঁ দুপুরের খাবারকে আমরা কি বলে থাকি ইংলিশে লাঞ্চ বলি না, ওই লাঞ্চকে জার্মান ভাষা বলা হবে মিডটাগ এসেন। সেম ভাবে দেখেন আবেন্ড এসেন হচ্ছে রাতের খাবার, আমরা ডিনার বলি না, ওই ডিনারটাকে জার্মান ভাষা বলা হবে আবেন্ড এসেন। হ্যাঁ মানে 3 বেলা 3টা খাবারের নাম দিয়ে এখানে শিরোনাম দেওয়া হয়েছে। এরপর দেখেন 9 আতে কি বলতেছে, আইনে ফ্রাগে মানে কি একটি সমীক্ষা বা একটি মতামত আর কি, হ্যাঁ মানে মন্তব্য আর কি, একটি মন্তব্য বা মতামত। ভাস এসেন জি মানে আপনি কি খান, হ্যাঁ ভাস তো কি, এসেন তো খান, জি তো আপনি, অর্থাৎ আপনি কি খান। আর বাইটেন জি সুদ্রিত অর্থাৎ আপনারা 3 জনে মিলে কাজ করুন, খুলে ফেলো। তাহলে আর বাইটেন জি সুদ্রিত মানে 3 জনের দলে নিয়ে আপনাদেরকে কাজ করার জন্য বলা হচ্ছে। এরপর বলতেছি কি ইয়েডার লিস্ট আইনেন টেক্সট উন্ড মার্কড নোটিসেন, অর্থাৎ ইয়েডার লিস্ট মানে প্রত্যেকেই আইনেন টেক্সট একটি পাঠ্য বা একটি পাঠ উন্ড মার্কড নোটিসেন এবং একটি নোট করুন। অর্থাৎ এই যে নিচে আমাদেরকে কিছু পাঠ দিছে ওনারা, হ্যাঁ 3টা পাঠ দিছে, তো 3 জনে মিলে একটা গ্রুপ করে 3 জনে 3টা পাঠ পড়ার জন্য বলা হচ্ছে এবং নোট করার জন্য বলা হচ্ছে। তো এখন চলেন আমরা এখন এই 3টা পাঠ বা 3টা গল্প আমরা একটু পড়বো। তো আপু পড়েন, আয়শা আপু খুলে এই যে প্রথমটা পড়া শুরু করেন, আমি আসি, না পারলে তো অত কিছু নাই, ভয়ের কিছু নাই, পড়েন। আপনি হ্যালো, হ্যাঁ পড়েন, হ্যাঁ শুনতে পাচ্ছি, যে বললেন। ফার্স্ট এসএনজি আপনি কি খেয়েছেন বা আপনি কি খান, গুড। ফন মন্টা বিস না এখান থেকে হবে না, এই গল্পটা হবে ফ্রুস্টু। আপু এই গল্পটা এখান থেকে পড়েন, এই প্রথম গল্প এখানে। হ্যাঁ হ্যাঁ প্রথমে ছবিতে কি দিছে, 3 জন ব্যক্তির পরিচয় দিয়ে দিছে, মানে নাম দিয়ে দিছে মারিয়া, নিকোলাস উন্ড লিনা হেফ। হ্যাঁ মানে একজনের নাম মারিয়া, একজনের নাম নিকোলাস এবং লিনা হেফ। হ্যাঁ গুড। এখন আমরা এই 3 জন ব্যক্তির কাহিনীগুলো শুনবো, যে তারা কোন বেলা কি খায় এই নিয়ে একটা কাহিনী গল্প বলবে, ওটা আমরা পড়বো। হ্যাঁ পড়েন ভিয়া, পড়েন। Pia Frühstücken morgens সুজামেন জেডের উচ্চারণ ছয়ের মতো হয়, সুজামেন। হ্যাঁ তাহলে কি হবে একটু মিলান, আমরা উইয়ার তো আমরা তো সকালের নাস্তা আর কি, হ্যাঁ মর্গেন্স তো সকাল আর কি, আর ফুস্টুকিনা তো কি নাস্তা, সুজামেন তো একসাথে মানে কি আমরা
একসাথে সকালের নাস্তা খায় আর কি, ওটাই বলতেছে যে আমরা সবাই কি করি, নাস্তা করি একসাথে সকাল বেলায়। এরপরে মাইন mein Mann, und আমার মানুষ, আমার und মানুষ না, এখানে ich, মান দিয়ে ঠিক আছে, আমি মান দিয়ে মানুষ হয়। essen আচ্ছা একটু Brot, আমি বলি এখানে মান দিয়ে স্বামীকে বুঝাচ্ছে, এই যে তার হাজবেন্ডকে তো? বুঝাচ্ছে, হ্যাঁ sorry, বুঝছেন? তাহলে মান মানে কি আমার হাজবেন্ড বা আমার স্বামী, উন্ড এবং আমি এসেন ব্রড মানে কি খাই, ব্রড মিট আমি- খেয়েছে মানে পনির দিয়ে, essen Brot, right? ওরা শিনকেন Brot mit Käse oder Schinken, শিনকেন, হ্যাঁ পনির বা মাংস 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 খায় আর কি, দিয়ে। হ্যাঁ তার স্বামী আসে, Schinken মানে মাংস। হ্যাঁ শিনকেন মানে মাংসই বলেন, হ্যাঁ শিনকেন মানে কি মাংস খায় তার স্বামী, এবং সে কি করে, সে ব্রড খায় ক্যাজে মানে পনির দিয়ে, অথবা তারা কি খায়, মাংস খায়। হ্যাঁ এরপরে বলেন, পনির দিয়ে অথবা মাংস। হ্যাঁ লিনা ইজ, লিনা ইজ মুসলি, হ্যাঁ মুসলি মুসলি মিন মিল্ক, হুম অর্থাৎ লিনা খায়, ইস্ট অর্থাৎ কি, ইস্টের এই মূল ভার্বটা বলতে পারবেন, ইস্ট কোথা থেকে আসছে, মিট মিল্ক। লিনা খায় মুসলি দুধ দিয়ে, এসেন থেকে আসছে। আচ্ছা ওই হাফুকে বলতে দেন ভাইয়ারা পারে, ভাইয়া ইস্ট তো এসেন থেকে এখান আসছে। থেকে আসছে, হ্যাঁ গুড, আপনার নেটে মনে হয় দুর্বল খুবই, হ্যাঁ আমি কথা বললে আমি তো বললাম ভাইয়া এসে থেকে। হ্যাঁ আপনার কথা যে আস্তে আস্তে আসে তো পরে আসে। হ্যাঁ নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা হ্যাঁ তাহলে লিনা ইস্ট মুসলি মিট মিল, এবার শুনতে লিনা পাচ্ছেন? হচ্ছে এই তাদের মেয়েটির নাম, হ্যাঁ তাদের এই মেয়েটি কি খায়, একটা সিরিয়াল মানে ছোটদের একটা সিরিয়াল খাবার থাকে না, ওই সিরিয়াল খাবারটা দুধ দিয়ে খায়। হ্যাঁ এরপরে পড়েন আম মিটাগ পড়েন, আরে ওর নেটের লাগে, এই নেট দিয়ে ক্লাস করতে পারবেন? ইস্ট লিনা ইজ কিন্ডারগার্টেন। থাক আপু আপনার নেটের সরি সমস্যা। ভাইয়া তাহলে আমি পরে বলবো নি, নেট অনেক বাজে। আচ্ছা ঠিক আছে, নেট অনেক বাজে, তাহলে এটা আমি পড়েছি, পরে আরেকজন পড়বেন সেকেন্ডটা। হ্যাঁ এটা কি দেখি আমরা একটু, আম মিটাগ ইস্ট লিনা ইন কিন্ডারগার্টেন, অর্থাৎ আম মিটাগ মানে কি দুপুরের বেলায় আর কি, হ্যাঁ দুপুরের বেলায়, ইস্ট হতো খায়, লিনা হতো লিনা মানে নাম, ব্যক্তির নাম, এরপর বলতেছে কি ইম কিন্ডারগার্টেন মানে কি কিন্ডারগার্টেন, অর্থাৎ এই যে তাদের মেয়ের নাম হচ্ছে লিনা আর কি, হ্যাঁ তো এই লিনাকে তারা কিন্ডারগার্টেনে রাখে, জার্মানিতে এমনই করে, হ্যাঁ তারা যখন স্বামী স্ত্রী দুজন যখন জব করে না, তাদের বেবিরা ওই যে কিন্ডারগার্টেনে তারা মানে রেখে আসে আর কি, বা রেখে যায়, তখন এই বেবিটাকে কিন্ডারগার্টেনে রাখলে সে দুপুরের খাবারটা ওই কিন্ডারগার্টেনে খায়, সেটাই বলতেছে। এরপর বলতেছে কি উন্ড নিকোলাস ইস্ট ইন দেয়া আরবাইট নূর আইন ব্রুডসেন, এবং নিকোলাস অর্থাৎ তার স্বামী নিকোলাস এই মেয়েটি আর কি, হ্যাঁ নিকোলাস ইস্ট খায় ইন্ডিয়া আরবাইট মানে কি কর্মস্থলে বা কর্মের জায়গায়, হ্যাঁ কাজের জায়গায়, নূর আইন ব্রুডসেন মানে কি শুধুমাত্র একটি ব্রেড, হ্যাঁ দুপুরবেলা সে কি করে, কাজে শুধুমাত্র একটি ব্রেড খায় দুপুরবেলায়। এরপর বলতেছে ইস এসে ইন্ডিয়া খান্টিনে অফ নুডেল অডা আইন জুফে, ইস এসে এবং আমি খাই, ইন্ডিয়া খান্টিনে মানে কি ক্যান্টিনের মধ্যে আর কি, খান্টিনে মানে ক্যান্টিন, অফ তো ফ্রাই, নুডেল নত নুডলস, অডা হতো অথবা আইন জুফে হতো স্যুপ, হ্যাঁ সরি নিকোলাস হচ্ছে তার যে তার স্বামীর নাম আর কি নিকোলাস, তাহলে সে এই মেয়েটি বলতেছে তার স্বামী এবং এই যে বেবির কাহিনী বলতেছে, তো তারপর ওই স্বামী কি করে কর্মস্থলে দুপুরবেলা ব্রেড খায়, এরপর সে কি খায়, সে খায় ক্যান্টিনে প্রায় নুডল এবং স্যুপ খায়, ওই যে স্বামীর ব্রেড খাওয়াইতেছে, সে ওরা নেটের সমস্যা ওদেরকে দিছে পড়ার জন্য, সে ভালো ভালো খাইতেছে কিন্তু দেখেন, এরপরে দেখেন মেয়েরা এমনই, এরপর দেখেন নাক মিটাক্স এসে ইস মানসমাল আইন স্টুক সকলাডে, নাক মিটাক মানে কি রাত্রিবেলা আর কি, হ্যাঁ মানে সরি নাক মিটাক মানে বিকেল বেলা মানে সন্ধ্যাবেলা আর কি, হ্যাঁ তো বিকেলের দিকে সে কি খায় দেখেন, এসে ইস মানসমাল মানে কি মাঝে মাঝে আইন স্টুক সকলাডে মানে এক টুকরো চকলেট, হ্যাঁ ওই মেয়েটা কি করে আবার বিকেল বেলা চকলেটও খায়। এরপর দেখেন আবেন্স জিবেন এসেন উইয়া ডান আলে সুজামেন, অর্থাৎ আবেন্স তো সন্ধ্যাবেলা, জিবেন মানে 7টা, জিবেন তো কি 7টা আর কি এট 7, এস সেন তো খাই, উইয়ার তো আমরা, ডান আলে সুজামেন তো কি তারপর সবাই একসাথে, তারা সকালবেলাটাও কি করে সবাই একসাথে খায়, আবার এই 7টা বাজে রাতের খাবারটাও সবাই একসাথে খায়। আচ্ছা এরপর আসেন, এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে আপনার উইয়া মর্গেন গ্যান ফিশ অডা ফ্লাইশ,
অর্থাৎ উইয়া মগেন মানে কি আমরা পছন্দ করি, মগেন তো কি টু লাইক আর কি, হ্যাঁ টু বি লাইক পছন্দ করা। উইয়া মগেন আমরা পছন্দ করি গ্যার্ন ফিশ অর্ডার ফ্লাইশ মিট গেমিউজে উন্ড রাইস অর্ডার কার্টফেল। অর্থাৎ ভেঙে ভেঙে অর্থ মিলাবেন আপনারা, যে কি বলতেছে যে উইয়া মগেন মানে কি আমরা পছন্দ করি গ্যার্নে মানে আনন্দের সাথে আর কি, হ্যাঁ মানে তারা খুশি হয়ে, মানে খুশি হয়ে আমরা একটা কথা বলি না যে পছন্দ করি আমি আনন্দ হয়ে, ওই আনন্দটাকে বলা হয় থাকে গ্যার্নে। হ্যাঁ তাহলে আনন্দের সাথে আমরা পছন্দ করি ফিশ মানে মাছ, অর্ডার ফ্লাশ অথবা মাংস, মিট গেমুইজে অর্থাৎ সবজির সাথে, উন্ড রাইস অর্ডার কার্টফেল এবং তারা কি খায় রাইস মানে ভাত অথবা কি কার্টফেল মানে আলু, কার্টফেল অর্থ কি আলু। এরপর বলতেছি কি উন্ড উইয়া ট্রিঙ্কেন গ্যান জাফট উন্ড ভাসা, উন্ড এবং উইয়া ট্রিঙ্কেন মানে আমরা পান করি গ্যার্নে আনন্দের সাথে জাফট মানে কি শরবত আর কি, হ্যাঁ জাফটকে বলা হয় থেকে জুস, জুসকে বলা হয় থেকে জাফট, উন্ড ভাসা মানে ফানি। এবং তারা কি করে, তারা পছন্দ করে এই যে জুস এবং পানি খেতে পছন্দ করে। এই ছিল আমাদের এই যে এই ফ্যামিলিটার তাদের মানে 3 বেলা খাবার তারা কোথায় কি খায় সেই সম্পর্কে একটা আমরা টেক্সট পড়লাম। এখন আমরা যাব সেকেন্ডে, যে মাঝখানে যে রোলটা আছে এই রোলটা আমরা একটু পড়বো। দুইজন বন্ধু নিশ্চয়ই দেখা যাচ্ছে, দুইজন ছেলে, তো ওদের সম্পর্কে একটু পড়ি। কেউ একজন মাইক খুলেন এবং পড়েন, আমি তো আসি, ভয় পাওয়ার কিছু নাই। আমি পড়ছি না তুমি পড়ছো একবার, যারা পড়ে না ওদেরকে সুযোগ দাও। আমি পড়তেছি। হ্যাঁ পড়েন। Von Montag bis Freitag Frühstück মানে সোমবার এবং শুক্রবারে নাস্তা। হ্যাঁ মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নাস্তা আর কি। ফোন অত থেকে মনটাগত সোমবার 20 অত পর্যন্ত মানে ফ্রাইটাগ মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তাদের সকালের নাস্তা নিয়ে তারা নিশ্চয় কাহিনী বলবে, সেটা বলতেছে আর কি। নাস্তা ইসনু বলেন স্নেল und Allein স্নেল এবং অ্যালাইন দুজনে ইসবিন জন হালফ সেন্স বাস জেক্স ভাগ। আচ্ছা অর্থটা আমি বলে দিই, হ্যাঁ এখানে কি বলতে ইস মানে কি যে ফর মনটাগ বিস ফ্রাইটাগ ফ্রুস্টুকে ইস নূর স্নেল উন্ড আলাইনে মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকালের নাস্তাটা আমি শুধুমাত্র দ্রুত এবং একা একা করি। হ্যাঁ এখানে দুজন দেখা যাচ্ছে না, দুজনের মধ্যে একজনে বলতেছে আর কি যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সে কি করে একা একা সকালে নাস্তাটা করে এবং খুব দ্রুতভাবে তাকে নাস্তা করতে হয়। এরপর কি বলতেছে ইসবিন শোন হাল্প জেক্স ওয়াক মানে ইসবিন মানে আমাকে শোন ইতিমধ্যে হাল্প জেক্স এই সময়টা বলতে পারবেন যিনি পড়তেছেন? হাল্প জেক্স মানে কয়টা বোঝাচ্ছে এখানে সময়? হাল্প জেক্স 10টা থেকে আর কি 12টা না, হাল্প জেক্স সময় পড়াইছি গত ক্লাসে কিন্তু 5:30। গুড পারছে। তাহলে কি জেক্স ওই যে অর্ধেক বলি না, হাল্প দিয়ে আমরা একটা ঘন্টার অর্ধেক মানে কি তার আগেবর্তী মানে সময়টাকে বলা আর কি। জেক্স হতো কি 6টা, তো ওই 6-এর আগে হয় 5টা, ওই 5:30টাকে বলা হয় থেকে হাল্প জেক্স। বুঝতে পারছেন? এখানে 5:30 বোঝাচ্ছে যে 5:30 বাজে তাকে কি করতে হয় বাঘ জাগ্রত মানে জাগতে হয় আর কি। হ্যাঁ তাকে কি ইতিমধ্যে এখন 5:30 বাজে উঠতে হয় বা জাগতে হয়। হ্যাঁ এরপরে পড়েন ফরমিটাক্স এসে ইস ডান oft noch einen Job gut মানে Vormittag মানে কি ওই যে সকাল বা দুপুরের মধ্যবর্তী একটা সময় আছে না দ্বিপ্রহর, ওটাকে বলা হয় থেকে ফরমিটাক্স। হ্যাঁ মানে দেরি সকালটা আর কি, যে সকাল সকাল। হ্যাঁ ফরমিটাগ এসে ইস মানে কি ওই যে দ্বিপ্রহরে খাই, ইসত আমি ডানত পরে মানে তারপরে অফট ফ্রাই নখ আইনেন ইয়গুট মানে কি আরো একটি দই খায় মানে সকালের পরে দ্বিপ্রহরের মধ্যে সে কি করে তারপর ফ্রাই একটি দই খায় আর কি, ইয়গুট খায়, দই খায়। এরপরে পড়েন আবা আম Wochenende essen wir zusammen এই জি। তাহলে কি হবে এটা আবা কিন্তু আম ভোকেনেন্ডে অর্থ কি সপ্তাহান্ত উইকেন্ড। হ্যাঁ মানে কি সপ্তাহান্তে কি করে এসেন খাই উইয়া আমরা সুজান মানে একসাথে। এখন আবার দুইজন বন্ধুর কথা বলতেছে, তারা কি করে ওই যে কাজের জন্য সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তাদের কাজ থাকে, এই জন্য তারা কি করতে হয় একা একা নাস্তা করতে হয়। এবং কখন সে কি খায় সেইটাও বলছে। আবার বলতেছে কি ওখেনেন্ডে মানে সপ্তাহান্তে মানে ছুটির দিনে তারা কি করে একসাথে খায় সেটা বলতেছে। সুম ফ্রুস্টুক এরপর বলেন সুম ফ্রুস্টুক মাগ ইস gerne oft হ্যাঁ এরপর অস্ট গুলা কি আছে আপেল না অ্যাপেল। হ্যাঁ অ্যাপেল বিয়ানেন ওরা বানানা
বানানেন হ্যাঁ, বানানেন তাহলে অর্থটা কি হয় দেখেন তো, সুম ফ্রুস্টুক মাগ মানে কি সকালের নাস্তায় পছন্দ করি, ইস আমি যা গ্যান্ডে মানে কি খুব ভালোভাবে মানে খুব আনন্দের সাথে সে পছন্দ করে সকালের নাস্তায় অবস্ট, অবস্টটা কি ফল আর কি, হ্যাঁ ফলমূল আছে না, ওই ফলমূলের যার মানে হচ্ছে অবস্ট। তো ওই ফলমূলগুলোর মধ্যে আবার কয়েকটি ফল ওরা উল্লেখ করে দিছে, যে অ্যাপেল মানে কি আপেল, এরপরে বিরনে মানে নাশপাতি, অড়া অথবা বানানে মানে কলা। হ্যাঁ এই ফলগুলা সে কি করে সকালের নাস্তার মধ্যে থাকলে সে পছন্দ করে আর কি সকালের নাস্তায় এই ফলগুলা। এরপর বলেন অবস্ট স্মেক্ট schmeckt gut und ist gesund gesund gesund. তাহলে একটু দেখেন তো মিলাতে পারেন কিনা, অবস্ট মানে কি ফলমূলের, স্মেক্ট অর্থ কি স্বাদ, ফলমূলের স্বাদ ভালো এবং Good. মানে গেজুন মানে স্বাস্থ্যকর আর কি, হ্যাঁ হেলদি আর কি, হ্যাঁ যে স্বাস্থ্যকর। আচ্ছা এরপরে লার্জ মাগ Mark Forten Brotchen. ব্রোডশেন মিট mit মারমেলাড মারমেলাডে, অর্থাৎ ওই যে লার্স মাগ মানে কি তার আরেকজন বন্ধুর নাম ধরে এখানে বলতেছে, যে লার্স মানে কি একজন ব্যক্তির নাম। লার্স মাগ অর্থাৎ লার্সে পছন্দ করে ব্রোডশেন মানে রোল, মিট মারমেলাডে মানে কি জ্যাম দিয়ে আর কি, হ্যাঁ যে জ্যাম আছে না রুটি দিয়ে আমরা খাই, যে ওই জ্যামটা দিয়ে রুটি খেতে কি করে তার বন্ধু লার্সে পছন্দ করে। এরপর বলেন মিটটা গেছেন wir meistens nicht হ্যাঁ এবং রাতে মিটার সোমবার এসেন খাওয়া wir meistens nicht অর্থ মানে কি মিটটাগ এসের মানে কি রাতে খাই না, ভিয়া মাইস্টেন্স নিস্ট মানে কি রাতে আমরা বেশিরভাগ সময় খাই না, তারা রাত্রিবেলা খায় না ওইটা বলতেছে আর কি, হ্যাঁ যে বেশিরভাগ সময় তারা রাত্রে ডিনার করে না। হ্যাঁ এরপরে আম নাখমিটাগ morgen wir gehen kochen und abends essen wir oft Brot Salat oder eine Suppe গুড। তাহলে এটা অর্থ কি হয় দেখেন, আম নাখমিটাগ মানে বিকেল বেলা, নাখমিটাগ অর্থ কি বিকেল বেলা, মোগেন ভিয়া গ্যার্ন মানে কি আমরা আনন্দের সাথে পছন্দ করি, কুখেন মানে কি কেক, উন্ড আবেন্ট এসেন এবং সন্ধ্যাবেলা, এসেন তো খাই, ভিয়া তো আমরা, অফট তো ফ্রাই, ব্রড তো কি রুটি, জালাত তো সালাদ, ওরা আনে জুপে মানে স্যুপ, মানে তারা সন্ধ্যাবেলা এই খাবারগুলো তারা কি করে খেতে পছন্দ করে আর কি বা খায় তারা। এই ছিল আমাদের সেকেন্ড মানে ফেরার পড়া। তো ভাইয়া মানে রিডিংটা পড়তে মাশাআল্লাহ ভালোই পারতেছেন, বাট অর্থ মিলাতে পারতেছেন না সবাই। কেন পারতেছেন না? ওই যে ওয়ার্ড মিনিং এ সবাই পড়তেছেন না, যে ওয়ার্ড মিনিংটার জন্য এতবার পড়তেছি না, ওই যে ওইটা আপনারা কিন্তু করতেছেন না কাজটা, ওইটারই সুফল আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের। আপনি না মিলাতে পারলেও ওয়ার্ডগুলো অন্তত বলতে পারতেন, যদি ওয়ার্ডগুলো আপনারা পড়ে আসতেন তাহলে যে ওয়ার্ডগুলো ধরে ধরে হ্যাঁ ভাইয়া এই ওয়ার্ডটার অর্থটা আমি এটা পড়ে আসছি। তো এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে কোর্স বুকে নেক্সট যে অধ্যায়টা পড়বো বিশেষ করে ওই অধ্যায়টা আপনি ভোকাবুলারি একটু ভালোভাবে আপনি পড়ে আসবেন। আপনারা কেউই পড়ে আসেন নাই, সবাই মনে করেন যে মোটামুটি ইনশাল্লাহ ভালো আমি দেখতেছি যে পড়তে পারতেছেন, বাট মিলাতে পারতেছেন না। উচ্চারণ ইনশাল্লাহ সবার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের এখন কোথায় ইনপুট দিতে হবে? ওই যে ভোকাবুলারিতে একটু বেশি করে ইনপুট দিবেন। এই প্যারাটার আমরা পড়লাম না, এটা আপনারা পড়েন, হ্যাঁ যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে এই যে জিনিসগুলো একটু দেখি। এখানে একটু কাজ দিচ্ছে আপনাকে, মানে ওই যে উপরে যে অনেকগুলো ব্যক্তির কাহিনী দিছে, ওই ব্যক্তিগুলা মগের মানে সকালবেলা কি খায়, দুপুর মানে সকাল এবং দুপুরের মাঝামাঝি দ্বিপ্রহরে কি খায়, এরপর মিডটাক দুপুরে কি খায়, রাত্রি সন্ধ্যাবেলা কি খায় এবং রাত্রিবেলা কি খায়, এই জিনিসগুলা মানে ওইখানে ওই নাম ধরে ধরে ওই ব্যক্তি কোনটা কি কোন জিনিস খায় ওই জিনিসগুলো আপনি এখানে লিখবেন। হ্যাঁ ওই খাবারগুলোর নাম লিখবেন, যে সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় কি খাই সেই জিনিসগুলো লিখবেন ব্যক্তিভেদে। এরপর আমরা দেখি বে নাম্বার কি বলতেছে, ভাস এসেন উন্ড ট্রিনকেন ডি ফেরজনেন, অর্থাৎ ভাস এসেন অর্থাৎ কি খায়, উন্ড ট্রিনকেন অর্থাৎ ফান করেন, ডি ফেরজনেন ব্যক্তিগুলো। হ্যাঁ অনেকগুলো ব্যক্তির কথা বলতেছে এখানে, যে ব্যক্তিগুলো কি খেতে মানে কি খায় বা কি পান করে। এর সেহলেন জি অর্থাৎ বলুন আপনি, ওই যে উপরের ব্যক্তিগুলো কথা বলতেছে আর কি। এরপর দেখেন যে মগেন্স মাগ লিনা, অর্থাৎ ওই যে উপরের ব্যক্তিগুলো সম্পর্কে আপনি পড়ছেন, ওই ব্যক্তি সম্পর্কে আপনাকে মানে যে স্পিকিং প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে, যে এইভাবে আপনি নিজে যে স্পিকিংটা প্র্যাকটিস করতেন, যে বা লিখার জন্য বলা হচ্ছে যে মগেন্স মাগ মানে কি সকালবেলা পছন্দ করে লিনা নামক ব্যক্তি, যে উপরে আপনি নিশ্চয়ই লিনা নামক একজন ব্যক্তির কথা পাবেন। ওই লিনা ব্যক্তি যে সকালবেলা কি খেতে পছন্দ করে ওই জিনিসটা আপনাকে লিখার জন্য বলা হচ্ছে। এইভাবে মারিয়া ইস্ট মিডটাক্স, অর্থাৎ মারিয়া খায় মিডটাক্স দুপুরের বেলায়, মারিয়া দুপুর বেলা কি খায় সেই জিনিসটা আপনি এখানে লিখবেন উপর থেকে পড়ে এসে।
তো এইভাবে এই হোমওয়ার্কগুলো একটু করবেন। এরপর সে নাম্বারে কি বলতেছে, ভাস এসেন জি ভান, অর্থাৎ আপনি কখন কি খান। হ্যাঁ, ভাসত কি, এসিনত খাওয়া, জিয়ত আপনি, ভানত কখন। সাইবেন জি আইনেন টেক্সট, লিখুন আপনি একটি ফাইট ভিএ ইন 9 অর্থাৎ 9 এর মতো করে আপনাকে একটি ফাইট লেখার জন্য বলা হচ্ছে। এই যে এখানে কাহিনী লিখছে না, যে বিভিন্ন ব্যক্তি খাবার কখন সে কি খায়, হ্যাঁ, বা বন্ধু বান্ধবরা কখন কি খায়, এই জিনিসটা নিয়ে আপনি আপনারটা লিখবেন। আপনি সকালে কি খান, দুপুরে কি খান, বা রাত্রি বা সন্ধ্যাবেলা কি খান, সেই অনুযায়ী আপনার রুটিন অনুযায়ী আপনি একটু এই যে লিখার জন্য ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনার স্ট্রাইবেন প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ জিজ্ঞেস করছে ভাই আমি স্ট্রাইবেন কিভাবে আমি প্র্যাকটিস করবো, এগুলোই হচ্ছে আপনার স্ট্রাইবেন প্র্যাকটিস। এই যে জিনিসগুলো আপনাকে দিছে এবং কি হিন্টসও দিয়ে দিছে যে কিভাবে আপনি কোন সেন্টেন্সগুলো লিখতে পারেন। তো ওই সেন্টেন্সগুলো এখান থেকে আপনি সাহায্য নিয়েও আপনি লিখতে পারেন, যে সকালবেলা আমি এই যে ব্রেড খাই, রুটি খাই, দুপুরবেলা আমি ভাত খাই মাংস দিয়ে, বা মাংস থাকে আমার, সবজি থাকে। এভাবে আপনি আপনার মতো করে মনে করেন যে কয়েকটি লাইন আপনারা লিখবেন, তাহলে আপনার স্ট্রাইবেন প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই পৃষ্ঠা পড়া শেষ, আমরা পরবর্তী পৃষ্ঠাতে আসি। পরবর্তী পৃষ্ঠাতে আমাদেরকে কি বলতেছে, যে ভোর্টা ল্যার্নেন অর্থাৎ শব্দ শিখুন। ভোর্টা তো শব্দ, ল্যার্নেন তো শিখুন। সেন 10-এর আইনে মিন্ট মাফ মাখেন অর্থাৎ একটি মানচিত্র তৈরি করুন। মিন মাফ তো কি, মনের মধ্যে মানচিত্র আর কি, মানে মনে মনে আমরা একটা জিনিস ভাবি না, তো ওই মনের মধ্যে একটা মানচিত্র আকারে আপনাকে ভাবার জন্য বলা হচ্ছে। আরবাইটেন জি ইন গ্রুপেন অর্থাৎ কাজ করুন আপনারা দলে। উন্ড মাখেন জি ফ্লাকার্ট এবং একটি পোস্টার তৈরি করুন। ফ্লাকার তো কি, পোস্টার, এবং পোস্টার তৈরি করার জন্য বলা হচ্ছে। তো আপনাকে এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি ভাববেন এবং কিভাবে একটি পোস্টার তৈরি করবেন। তো হিন্টসটা একটু দেখেন মাঝখানে আমাদেরকে দিছে কি, মাঝখানে দিছে এসেন উন ট্রিঙ্কেন, মানে কি খাদ্য এবং পানীয় পণ্য। এসেন দিয়ে মানে কি খাবার বুঝায়, আর যদি ছোট হাতের ই হতো তাহলে কি বুঝাতো, মানে আমরা এই এসেন দিয়ে খাবার জাতীয় যে খাদ্যগুলো থাকে না, ওইটাকে বলা হয় থাকে, খাদ্যকে বলা হয় থাকে এসেন, মানে বড় হাতের ই দিয়ে হয়। আর যদি ছোট হাতের ই দিয়ে এসেন হতো তাহলে বুঝবেন যে এটা বার্ব, অর্থাৎ খাওয়া জিনিসটা, এটা একটা কাজ, তখন ওটাকে বলবেন যে বার্ব। হ্যাঁ, ছোট হাতের এসেন ই দিয়ে যদি এসেন হয় তাহলে বুঝবেন কি খাওয়া বুঝাচ্ছে, আর বড় হাতের ই দিয়ে এসেন বুঝালে বুঝবেন কি খাদ্য বুঝাচ্ছে। জিনিসগুলো মাথার মধ্যে রাখেন আমি কি বলতেছি, হ্যাঁ, অথবা সাথে সাথে কলম দিয়ে লিখে ফেলবেন, টুকে ফেলবেন যে ভাই কি বলছে। এটা কি সকল ক্ষেত্রেই? হ্যাঁ, অবশ্যই সকল ক্ষেত্রে। বড় হাতের ই দিয়ে এসেন থাকলে বুঝবেন যে খাদ্য বুঝাচ্ছে, মানে খাবার বুঝাচ্ছে। আর ছোট হাতের ই দিয়ে যদি হয় তাহলে বুঝবেন যে ওইটা ভার, মানে আপনি খাইতেছেন, ওই খাওয়ার জিনিসটাকে বুঝাচ্ছে, মানে ছোট হাতের ই দিয়ে। ঠিক আছে, এরকম বেশ কিছু ওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই বেশ কিছু ওয়ার্ড পাবেন যে ওই ওয়ার্ডটা কি নাউন হয়ে যাচ্ছে আবার ভার্ব হয়ে যাচ্ছে। মানে বড় হাতের ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝবেন যে এটা নাউন হিসেবে এখানে কাজ করতেছে। ছোট হাতের অক্ষর দিয়ে যদি শুরু হয় বুঝবেন যে ওইখানে ভার্ব হিসেবে সে কাজ করতেছে। তখন দুই জায়গায় দুইটা অর্থ মিনিং বুঝাবে। আচ্ছা, তাহলে আমার এখানে তাহলে কি খাদ্য এবং পানীয় পণ্য, হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যখন ওই সেন্টেন্স ক্রিয়েট করব, সেন্টেন্সের শুরুতে তো আমি হচ্ছে ভার্বটাকে ইউজ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ পারে, অবশ্যই পারে। ওইটার জন্য তখন মিনিংটা দুই রকম হয়ে যাচ্ছে না? মিনিংটা দুই হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝছি, ওই জায়গায় আপনি বুঝতে পারবে যে কোশ্চেন করলে ওইখানে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তো তখন মানুষ বুঝতে পারবে যে না এই এসেনটা এখানে এটা বড় হয়েছে, এখানে আমার নাউন হিসেবে বসে না, এখানে ভার্ব হিসেবে বসছে। বুঝছেন, ওইখানে তো ওই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমার বোঝা যাবে। ভার্ব দিয়ে যখন কোশ্চেন হবে তো অবশ্যই স্বাভাবিক একটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা কি করি, প্রথম ওয়ার্ড আমরা বড় হাতে দিয়ে লিখি। হ্যাঁ, আপনি বড় হাতে দিয়ে লিখলে ওখানে সে নাউন হিসেবে কাজ করবে না, ওইখানে সে ভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা বলি, হ্যাঁ বুঝতে পারছেন, আপনার কোশ্চেন বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটু দেখি, এটা বুঝি এখানে আপনাকে কি কাজ করতে বলতেছে। এসেন উন ট্রিঙ্কেন অর্থাৎ খাদ্য এবং পানীয় পণ্য আর কি। হ্যাঁ, তো এই খাওয়ার এবং মানে পানি নিয়ে আপনাকে একটা মাইন্ড ম্যাপ, মানে মনে মনে ভাবার জন্য বলছে। তো আপনারা এখানে লিখবেন, তো কি লিখবেন, লেবেন্সমিটেল, মানে কি ওই যে শুকনা জাতীয় খাবার আর কি, মানে খাদ্য জাতীয় যে খাবারগুলা, পানীয় পণ্য ছাড়া যে সকল মানে শুকনো খাবার আছে ওই খাবারগুলো আপনি এখানে লিখবেন মনে মনে ভেবে। এরপর আপনি লিখবেন, একটা ওনারা হিন্টস দিয়েছে, দাস ব্রড। হ্যাঁ, ব্রড মানে কি ওই যে রুটি। এরপরে দেখেন পিৎজা লিখতে পারেন। হ্যাঁ, এরপরে কি হ্যান্ডশেল লিখতে পারেন, ফ্লাশ লিখতে পারেন। এভাবে আপনি লেবেন্সমিটেলগুলো এখানে যে যতগুলো দাগ দিছে এই খাবারের নামগুলো লিখবেন। লেবেন্সমিটেল মানে কি মুদি বা খাবার পণ্য আর কি, এই পণ্যগুলা লিখবেন। সেম ভাবে দেখেন গেট ট্যাঙ্কে, এই সাইডে দেখেন গেট ট্যাঙ্কে মানে কি ওই যে পানীয় পণ্য, মানে যে জিনিসগুলো আমরা পান করি। তো এই জিনিসগুলোর মধ্যে রয়েছে ডাস ভাসা, ভাসা হতে কি ওয়াটার মানে পানি। এরপরে আছে কি কলা, কলা মানে কি ওই যে আরসি আর কি। এরপরে কি আছে আপেল জাফট আছে, এরপর অরানগেন জাফট আছে। এইভাবে কিছু পানীয় পণ্যের নাম লিখবেন এখানে।
এরপর দেখেন মালসাইটেন। মালসাইটেন মানে কি খাবারের সময়, মানে কি আমরা কোন কোন সময় খাবার খেয়ে থাকি ওই সময়ের ভাগগুলো এখানে লেখার জন্য বলা হচ্ছে। ওনারা একটা হিন্টস দিছে, ডাস ফ্রুস্টুক মানে কি সকালের নাস্তা, তার কোন সময় আমরা খাই, আবেন্ডেসেন, এরপরে কি মিটটা গেছেন, হ্যাঁ দুপুরের খাবার, রাতের খাবার, এভাবে আপনি ওই খাবারের সময়গুলো এখানে লিখবেন। এরপরে কি গেশাফটে, গেশাফটে মানে কি শপ বা দোকান আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কিছু দোকানের নাম লিখবো, মানে কোন কোন দোকানে আমরা পড়ে আসছি যে বা কোন কোন দোকান থেকে আমরা কোনো কিছু ক্রয় করি ওই কিছু দোকান আপনি এখানে লিখবেন, শপের নাম লিখবেন। ওনারা একটা হিন্টস দিছে ডি বেকারাই, অর্থাৎ বেকারি, বেকারি থেকে আমরা কিছু কিনি। এরপরে কি লিখবেন আপনি, আরো লিখবেন ড্যাম মার্ট মানে মার্কেট, জুফার মার্ট মানে সুপার মার্কেট, এরপরে মেটস গেরাই মানে কি কষাইয়ের দোকান, এভাবে কিছু দোকানের নাম এখানে আপনি লিখবেন। তো এই মাইন্ড ম্যাপটা মনে মনে ভেবে আপনারা পূরণ করবেন। এই সবগুলা জিনিস আজকে যতগুলি হোমওয়ার্ক করার জন্য বলতেছি আপনাদেরকে, এগুলো যেন সবাই যেন আপনারা গ্রুপের মধ্যে সাবমিট করেন। যদি সাবমিট না করেন পরবর্তী ক্লাসে কিন্তু আমি কি করে দেখবেন, অনেক বকা দেব কিন্তু। এরপর দেখেন বেতে কি বলতেছে, বেতে বলতেছে ভোটা ইন ফারেন লার্নেন, অর্থাৎ শব্দগুলিকে জোড়াই শিখুন। ভোটা হতো শব্দ, ইন ফারেন হতো জোড়াই, লার্নেন হতো শিখুন, অর্থাৎ শব্দগুলিকে জোড়াই শিখুন। ওয়েলসে ভোটার স্টেন অফ সুজামেন, অর্থাৎ কোন শব্দগুলি স্টেট মানে থাকে বা রয়, অফ হতো ফাই সুজামেন মানে একসাথে, মানে কোন শব্দগুলি মানে একসাথে থাকে। মানে আমরা ওই যে মিল রেখে কিছু বলি না, যে লবণ, জাল, মিষ্টি, চিনি, টক, এভাবে কিছু এই যে শব্দ মানে কোন শব্দটার সাথে কোন শব্দটা থাকে বা মিলে, এরকম কিছু জোড়ায় আপনাদেরকে এখানে শব্দ লেখার জন্য বলা হচ্ছে। এর জ্ঞানসেনজি মানে সম্পূর্ণ করুন। ফিনডেনজি আইগেনে ফারেন সু থেমা, অর্থাৎ ফিনডেনজি খুঁজুন আপনি, আইগেনে অত মানে কিছু মানে নিজে, সরি আইগেনে অত কি নিজে, ফাগে অত জোড়া, এরপরে সুম থেমা অত বিষয়, এসেন অত এসেন মানে খাবার বিষয় সম্পর্কে আপনাকে জোড়া জোড়া কিছু এই যে শব্দ খোঁজার জন্য বলা হচ্ছে। তো ওনারা একটা দিয়ে দিছে হিন্টস, যে দেখেন একটা দেখাই দিল, ডাস বট উন্ড ডি ব্রোডশেন, অর্থাৎ ব্রড তো কি রুটি আর ব্রোডশেন তো কি রোল, হ্যাঁ মানে দুইটা খাবার একসাথে। এরকম সেম ভাবে আপনি এই নিচের গুলো পূরণ করবেন। জালস উন্ড, জালসের অর্থ কি লবণ, তো লবণের সাথে আপনি আরেকটা খাবার দিতে পারেন কি সুকা মানে চিনি, লবণ এবং চিনি। এরপরে কি এসিস উন্ড মিল্স, অর্থাৎ কি এসির সাথে কি ভিনেগার, পানীয় পণ্যের সাথে পানীয় পণ্য মিলাবেন আর কি। এসির সাথে ভিনেগার উন্ড মিল্স হতো দুধ, এসিস উন্ড মিল্স। এভাবে মনে করেন কাফে উন্ড থি, অর্থাৎ মানে কি কফি এবং চা আর কি, থে হতো কি চা। তো এভাবে আপনি কোন খাবারটার সাথে কোন খাবারটা আমার মিলতেছে এরকম জোড়ায় খাবারগুলি আপনাদেরকে লিখার জন্য বলা হচ্ছে, তো আপনারা লিখবেন। এরপরে কি বলতেছে, সেতে বলতেছে কি ভাস ফাস্ট ফুডজি সুজামেন, অর্থাৎ কি একসাথে মিলে বিল্ডেনজি ভোট গ্রুপে, অর্থাৎ গঠন করুন আপনি শব্দের দল গঠন করুন বা গ্রুপ গঠন করুন। ফের গ্লাইসেনজি ইমকুর্স, তারপরে আপনি ক্লাসের মধ্যে তুলনা করুন। এখানে কিছু ওয়ার্ড দিছে, দেখেন তো আপনারা পারতেছেন কিনা এইগুলো সবগুলো অর্থ। ডে আবেন্ট, আবেন্ট তো কি সন্ধ্যাবেলা, আল্ট তো পুরনো, আরবাইট তো কাজ, দিয়া বেগুফ তো ফেসা, বিট তো কি দয়া করে বা অনুগ্রহ করে, ডানকে অত থ্যাংক ইউ, এসেন তো খাওয়া। দেখছেন এখানে ইটা ছোট হাতে দিয়ে লিখছে, তার মানে এটা একটা ভার বোঝাচ্ছে, মানে কি মানুষ যে আমরা কিছু খাই না ওই খাওয়াটাকে এসেন। এরপর দেয়া ফিল্ম, ফিল্ম তো চলচ্চিত্র, ফ্রাউ তো মিসেস মানে মেয়ে আর কি মহিলা। এরপরে হালো তো হ্যালো, হেরো তো জনাব পুরুষদেরকে বলা হয় থাকে। ডাস হবি তো শখ, ডাস খিন তো সিনেমা হল বা থিয়েটার। এরপর হচ্ছে কি লিঙ্কস তো আপনার বাম। এরপর হচ্ছে মনঠাক, মনঠাক তো সোমবার, ডেয়া মগেন তো সকাল, নয় তো নতুন, রেস্ট অত ডান, জনটাক তো কি রোববার, ছিনকেন তো কি পান করা। এরপর চুস, চুস তো বিদায় বা বাই। এরপর ডেয়া ভোকে হতো সপ্তাহ, ডাস ভোকেন তো সপ্তাহান্ত। দুইটা অর্থ কিন্তু ভিন্নতা আছে। ভোকে হতে কি সপ্তাহ, সপ্তাহ 7 দিনকে সপ্তাহ বলা হয় থাকে 7 দিন মিলে। আর ভোকেন্ডে মানে কি সপ্তাহান্ত, মানে যে 2 দিন আমাদের ছুটি থাকে জার্মানিতে। জার্মানিতে কোন 2 দিন ছুটি থাকে, শনি এবং রোববার, ওই 2 দিনকে বলা হয় থাকে ভোকেন্ডে। সবাই মনে রাখবেন ভোকেন্ডটা কি, যে ছুটির দিনটা অর্থাৎ শনি এবং রবিবার, এই 2 দিনকে বলা হয় থাকে ভোকেন্ডে, সপ্তাহান্ত বা ছুটির দিন। তো এই ওয়ার্ডগুলোর অর্থ আপনারা শিখে নেবেন। এরপর আপনাকে কি বলতেছে, মানে এই ওয়ার্ডগুলো মানে দলে মানে গ্রুপ করে করে লেখার জন্য বলতেছে আর কি। তো আপনারা এটা লিখতে তো লিখলেন সমস্যা নেই, বাট ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবেন। এরপর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে। পরবর্তী পৃষ্ঠাতে বলতেছে কি বেগুফ রুন্ড উমস এসেন, অর্থাৎ ফেসা সম্পর্কিত, হ্যাঁ বেগুফ অত ফেসা আর রুন্ড অত সম্পর্কিত, উমস এসেন অত খাদ্য আর কি, হ্যাঁ মানে খাদ্য সম্পর্কিত ফেসা। এটা হচ্ছে আমার শিরোনাম। তো নিচে আমাদেরকে কি দিছে দেখেন, এলফতে যে খোক আম বর্ডেন সি,
অর্থাৎ বর্ডেন সি হচ্ছে আপনার লেক কনস্ট্যান্স, অর্থাৎ সমুদ্রের পাড়ে লেক, অর্থাৎ লেকের দ্বারে আমাদের কিছু রেস্টুরেন্ট বা হোটেল থাকে না, ওই হোটেল বা রেস্টুরেন্ট ওই স্পটটাকে বলা হচ্ছে এখানে বর্ডেন সে, মানে লেক কনস্ট্যান্স। আর খ কত রান্না, মানে লেক কনস্ট্যান্সে রান্না, মানে হোটেলের, এই হোটেলের মধ্যে, সমুদ্রের হোটেলের মধ্যে রান্না। লেজেন্সি ডেন টেক্সট উন্ট ডি ফ্রাগেন, অর্থাৎ লেজেন্সি পড়ুন আপনি, ডেন টেক্সট পাঠ্যগুলি, উন্ট ডি ফ্রাগেন এবং প্রশ্নগুলি, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি আপনাকে পড়ার জন্য বলতেছে, এবং এখানে একটা টেক্সট দিয়েছে, এই টেক্সটটাও আপনাদেরকে পড়ার জন্য বলতেছে। এরপর বলতেছে কি মার্কিয়েরেনজি ডি ইনফরমাশনের ইম টেক্সট, এবং এই টেক্সট থেকে কিছু তথ্য আপনাকে মার্কিয়েরেন মানে চিহ্নিত করার জন্য বলা হচ্ছে, উন্ট বে আন্ট ভোটেন জি, এবং আপনাকে আনসার দেওয়ার জন্য বলা হচ্ছে জি ডান ডি ফ্রাগেন, এই কোশ্চানগুলির। এই অনুচ্ছেদটা পড়ে, মানে এই টেক্সটটা পড়ে তারপরে আপনাকে এখানে যে 5টা কোশ্চান দিছে, এই 5টি কোশ্চানের আনসার আপনাকে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই কোশ্চানের আনসারগুলি মাস্ট বি লিখে সবাই সাবমিট করবেন। আমি কিন্তু আজকে আপনাদের হোমওয়ার্কের জন্য কিছুই বলি না কাউকে, পরবর্তী হোমওয়ার্কের জন্য কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো। সবাই কিন্তু হোমওয়ার্কগুলো মাস্ট বি করবেন, হ্যাঁ, এইগুলো লিখে আনসার অবশ্যই সাবমিট করবেন সবাই। পিডিএফ করে আকারে দিলে সবগুলো তাহলে আরো ভালো হয়, আর না হলে দরকার হলে ছবি তুলে তুলে দিয়েন। তাহলে এখানে যে অনুচ্ছেদটা দিছে এটা আর আমি পড়বো না, এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, যেহেতু অনেক হয়েছে আমাদের ক্লাস, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তো এটা আপনারা একটু নিজে নিজে পড়েন। হ্যাঁ, আমি আর কি পড়বো, পুরো অধ্যায় তো পড়ে দিছি, এটা আপনারা নিজে নিজে পড়েন। আর লাস্টে যেটা আছে দেয়ার নেটসওয়েকে ভোন গেমাইনশাফট, অর্থাৎ শেয়ার্ড অ্যাপার্টমেন্ট নিয়ে একটা ছবি আছে, সিনেমা আছে, এই সিনেমাটা মাস্ট বি ইউটিউবে সার্চ দিলে পাবেন, ওটা আপনারা দেখবেন। দেখে এরপরে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেই। হ্যাঁ, প্রতিটি অধ্যায়ে আপনাদের এই সিনেমা থেকে কিছু হোমওয়ার্ক থাকে, তো এই হোমওয়ার্কগুলো আপনারা করার জন্য চেষ্টা করবেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।